100 ফুটের দুর্গামূর্তি এবার সোদপুরে। প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে। এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের। 75তম বর্ষে 100 ফুটের দুর্গামূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায়। কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্প নয়। শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপসজ্জায় উপস্থাপন করা হয়েছে। মণ্ডপে ঢুকতে চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মণ্ডল আকারে উপস্থাপন করা হয়েছে। তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করছে প্রতীকী রূপে মা দুর্গা। আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে। মণ্ডপ সজ্জায় 16 থার্মোকল প্লাই কাপড় ব্যবহার করা হয়েছে। এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধকমূলক রাসায়নিকযুক্ত রং ব্যবহার করা হয়েছে। এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়। গত বছর হয়তো আপনারা হয়তো কভার করেছেন। গত বছর আমরা করেছিলাম আমেরিকা টু লন্ডন, অর্থাৎ লন্ডন ব্রিজ ছিল, স্ট্যাচু অফ লিবার্টি ছিল। এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং। এবছরে চিন্তাভাবনাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো তখন বিসর্জনের ব্যাপারে পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয়, বয়স্ক মানুষ, এই আমাদের যখন হাইটের একটা ব্যাপার ছিল, সিঁড়ি বেয়েতে অসুবিধা হয়। অনেকে আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে, কিন্তু যখন আমরা উঠতে পারি না তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি। এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দদা উনি একটা চিন্তাভাবনা, উনি আমাদের ঠিক 10 দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি। যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই। 1 বছর আগেই হয়ে গেছে। 1 বছর আগে আমরা ওই 10 দিন মানে পুজো শেষের 10 দিন পরেই আমাদের ওই ভাবনাটা চলে এসেছিল। মাত্র 7 দিনে ফল। এখন আপনার যাবতীয় স্বাস্থ্য সমস্যার, এমনকি মারণ রোগ, ক্যান্সারেরও সুচিকিৎসা পান হোমিওপ্যাথিক পদ্ধতিতে। মাত্র 7 দিনেই ফল। আসুন ডিএইচপি অর্থাৎ ধুলিয়ান হেলথ পয়েন্টে হোমিওপ্যাথ বিশেষজ্ঞ ডাক্তার AR শামীমের কাছে।